আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধু, আজকে ফেসবুকে ছোট্ট একটা পোস্ট দেখলাম, যেটার বিষয়ে আমার মনে হলো প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়া দরকার। আমরা বিভিন্ন জায়গায় বাইরে খাওয়া দাওয়া করি, ঝালমুড়ি থেকে শুরু করে কাগজ দিয়ে পেঁচায় মুড়ায় দেয়, এরকম অনেক জিনিস আমরা খেয়ে থাকি। তো বিশেষ করে দেখবেন যেগুলো ঝালমুড়ির দোকান আছে কিংবা ফুটপাতে যেগুলা আপনার ছোট সিঙ্গারা পুরির দোকানগুলো আছে, এগুলাতে এই জিনিসটা বেশি হয়। আর এটার আরেকটা মূল কারণ হচ্ছে এই দোকানগুলোতে আপনার বাইরে থেকে বইগুলো কিনে, আর বাইরে থেকে বই কেনার পরে বিশেষ করে লোকেরা কেনার পরে এটা খেয়াল করে না। খেয়াল না করার কারণে এই ভুলটা হয়। এটা হলো, দেখবেন যখন আপনি বাইরে কোথাও ঝালমুড়ি খাচ্ছেন, দেখবেন ঝালমুড়ির কাগজে অনেক সময় আরবি লেখা পাওয়া যায়। তারপরে আবার যখন কোনো সিঙ্গারার দোকানে এটা আপনি খাবেন, তখন দেখবেন যে কাগজটাতে করে সিঙ্গারা দেয়, সেই কাগজটাতে দেখবেন অনেক সময় আপনার আরবি লেখাগুলো থাকে। হ্যাঁ, আরবি লেখার বিষয় যেটা, সেটা আপনাদের আমি ক্লিয়ার করি। আরবি যে লেখাগুলো আছে, এটা যদি স্বাভাবিক যদি ল্যাঙ্গুয়েজ হয়, হ্যাঁ, স্বাভাবিক যদি আপনার একটা লেখা হয়, হ্যাঁ, কোনো গল্প লেখা আছে তখন আরবিতে। আরবিও তো একটা ভাষা, তাই না? আরবি একটা ভাষা। আমরা যেরকম বাংলাতে গল্প লিখি, আরবিতে এরকম গল্প লেখা যেতে পারে, অবশ্যই যায়। আরবিতে যখন এই গল্পটা লেখা থাকে, তখন এই কাগজগুলা যদি আপনি অন্য কোনোভাবে ব্যবহার করেন, হ্যাঁ, তেমন একটা যদি সম্মান না করেন, সেক্ষেত্রে সমস্যা নেই। তবে হ্যাঁ, এটা যদি আপনার হাদিস অথবা কোরআনের আয়াত লেখা থাকে, তাহলে অবশ্যই এটা আমাদের সচেতন হতে হবে এই বিষয়ে, এবং এটা আমাদের অন্য কোনো কাজে আমরা ব্যবহার করবো। যদি আমরা করে ফেলি, তাহলে অবশ্যই আমরা গুনাহগার হব। ঠিক আছে? আর বিশেষ করে আমার ভিডিওটা আমি আজকে ভিডিও করছি, আমি কথাবার্তা বলি না সবার সামনে এরকমভাবে ফেসবুকে, মাঝে মাঝে টুকটাক দু একটা গজল ছাড়ি। তবে হচ্ছে আজকে আমার এই পোস্টটা দেখার পরে মনে হলো যে হচ্ছে এই বিষয়ে হালকা কিছু কথা বলা দরকার। একটু কথা না বললে আসলে আমার মনে হচ্ছে যে হচ্ছে বিষয়টা আসলে আমি দেখেই এড়িয়ে চলে গেলাম, বিষয়টা এরকম হয়ে গেল। হ্যাঁ, তো আমার যেহেতু চোখে লাগছে, আমার মনে হলো নিজের থেকে বলা দরকার। এই জন্য হচ্ছে আজকে আমি ছোট্ট একটু কথা বলার জন্যই মূলত আপনাদের সামনে আসছি। তো আমি সবাইকে এই বিষয়ে বলবো যে অবশ্যই সকল মানুষ, আমরা সকল যত সচেতন মানুষ আছি, যত শিক্ষিত মানুষ আছি, অবশ্যই আরবি লেখা যখন দেখব, তখন নিজে বুঝতে না পারলেও আশেপাশে কারো থেকে জেনে নিব এই কাগজটা কি কোরআন হাদিসের কোনো অংশ, হ্যাঁ, নাকি এটা একবারে অপ্রয়োজনীয়। সব থেকে ভালো হয় যদি আরবি কোনো লেখা দেখেন। এটা অবশ্য একটা জিনিস সত্য কি, যে হচ্ছে অনেক সময় মানুষ অনেক মানুষই আছে সচেতনতার জন্য আরবি লেখাগুলো যখন দেখে তখন হচ্ছে একটু উঠায় রাখে। তো আমাদের উচিত হবে যে প্রত্যেককে, বিশেষ করে দোকানদার ভাই যারা আছে, তারা যেন এই আরবি লেখাগুলো যখন দেখবো আমরা, তখন যেন ওই বইটা আমরা মানুষকে ব্যবহার করানোর জন্য যেন আমরা পাতাটা ছিঁড়ে ওটা ঝালমুড়ি অথবা সিঙ্গারা পুরি যেন না দিই। ঠিক আছে? দোকানদার ভাইকে এটা অবশ্যই এগুলো সচেতন হতে হবে। মানুষ, আমরা যারা আসছি সাধারণ মানুষ, তারা তো অবশ্যই সচেতন হব। বিশেষ করে যাদের হাত থেকে এটা সাপ্লাই হচ্ছে, বিশেষ করে আপনার হচ্ছে দোকানদার যারা, হ্যাঁ, ঝালমুড়ি কিংবা সিঙ্গারা পুরির দোকান কিংবা বাদামের দোকানগুলো, এইগুলাতে, হ্যাঁ, তারা অবশ্যই সচেতন হতে হবে যেন এরকম আরবি লেখাগুলা আমাদের দ্বারা মানুষের হাতে থেকে, মানে হচ্ছে হাতে এটা ময়লা কাগজ হিসাবে অথবা ডাস্টবিনে ফেলা কাগজ হিসেবে ব্যবহার না হয়। সুতরাং অবশ্যই আমাদের এটা নিয়ে সচেতন হতে হবে। যতটুকু পারেন এই পোস্টটা, আমার এই কথাগুলো আপনারা নিজেরা যদি মনে করেন আমরা এটা শেয়ার করেন, অথবা আপনারা আপনাদের নিজ উদ্যোগে নিজে মুসলমান হিসাবে, দায়ী হিসাবে, প্রত্যেকে একজন মুসলমান দায়ী হিসাবে নিজের ফেসবুক
নিজে ফেসবুকে অথবা গ্রুপে সুন্দর করে লিখে বিষয়টা ছড়াই দেন। এটা আমি আজকে যখন দেখলাম, দেখার পর আমার ভিতরে খুব খারাপ লাগছে বিষয়টা। দেখলাম একটা কোরআনের আয়াত এটাতে হচ্ছে মুড়ি মাখা খাচ্ছে একজন, অবশ্যই এটার পরে সেটা এই কাগজটা ফেলে দিবে, ঠিক আছে না? সুতরাং অবশ্যই আমাদের এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সচেতন হয়ে চলার তৌফিক দান করুক। এবং বিশেষ করে আমি যে বিষয়ে কথা বললাম এই বিষয়টা প্রত্যেকের মাঝে ছড়াই দিয়ে এই বিষয়টা হচ্ছে আরও প্রচার করে ফেলুন, প্রচার করে মানুষ যেন সচেতন হয়, যারা খেয়াল করছে না তারা যেন বিষয়টা খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক এবং সকলের ভিতরে এই বিষয়টা ছড়াই দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।